আমি একটা একটা করে মা বৈরবীর চরণে 108টা নরবলিকে আমি মহাগুরুদেবের মতো তান্ত্রিকাচার্য খড়গেশ্বর। তুমি যদি তোমার খড়গকে 108টা নরবলি দিতে পারো, তাহলে আমি আমার চিন্তে দিতে একটা চামচিকে কেউ বলে দিতে পারবো না। চুপ করা হলো, চামচিকে মেরে চামচে হওয়া যায়, কিন্তু তান্ত্রিক হওয়া যাবে না। না, আমি হারিকারে বলা দেবো না। না, এইভাবে কাঁদিস না শোন, মনে মনে মা ভৈরবীকে স্মরণ করে নে, তাহলে কখন যে দেখবি টুপ করে তোর মাথাটা ধর থেকে পড়ে গেছে, তুই বুঝতেও পারবি না। জয় জয় মা কাল ভৈরবী। আমি নরবলি দিচ্ছি না পাটা বলি দিচ্ছি? আমার নিশ্চয়ই শোনার বলি। জয় জয় মা কাল ভৈরবী। নিশ্চয়ই আমি জন্য পাঠাচ্ছি। কাল ভৈরবী মা, আমার সাধনার শুরুতেই বাধা, তবে কি আমি সিদ্ধি লাভ করতে পারবো না মা? আমি ওকে এখনই বলি দেব। ও বাবা গো, আমি বলি তুমি একটা বড় মাথা গুরু, মানে মাথাও নয় আর পাঠিও নয়। মাথাও নয়, পাঠিও মাছ ধরা। মানে তুমি কে? পকেট মা। পকেট মা? হ্যাঁ, ওই মেয়েটাই আমার পকেট থেকে মানি ব্যাগটা তুলে নিয়ে ধরা পড়ার পর ছুটতে ছুটতে এখানে ঢুকে পড়েছে। তুমি পালিয়ে এলে কেন? তুমি আমার মানি ব্যাগটা পকেট থেকে তুলে নিয়ে ওই বুকের মধ্যে লুকিয়ে রেখেছো। মানুষের মেয়ে ছেলের হাত দিবি, লজ্জা করে না? ওই আসছেন আমাদের গুরুদেব, উনি তোমাদের সমস্যার সমাধান করে দেবে। হ্যাঁ, পরম প্রেমময় পুরুষ তান্ত্রিকাচার্য কাল ভৈরব। ওম কালী করলবদনং ঘোরং মুক্তকেশীং চতুর্ভুজং কলিকামদক্ষিণং দিব্যাঙ্গমালা বিরোধিতং সত্যছিন্নতৈঃ খড়গভামুক্তকরন্তুজং মুসলত্তয়ং সংযুক্তং পুণ্যেতগম সবিস্তারম। খড়গেশ্বর, এরা কারা? এরা নতুন দীক্ষা নিতে থেকে বুঝি। না, ওই মেয়েটাই পকেট মেরে আপনারা এখানে আশ্রয় নিয়েছে। কি সত্যি? তা মানি ব্যাগটা বের করলে তা প্রমাণ দেখতে পেয়েছি। আমাকে মিষ্টি দে, আমায় শক্তি দে, আমায় ভক্তি দে মা, আমায় ভক্তি দে। এই লোকটাকে বলছি পায়চারি করে বন্ধ করে দিই। বিপদগামী যুবক, এই নারীর প্রতি আমার ওর ওর মিথ্যে অপবাদ দিয়ে ওকে হেনস্থা করতে চাইছে।
খবর আপনার এই কাজে ঘটনার কথা আমি একদম বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস তাতে আমার কিছু আসে যায় না বত্ত। মা ভৈরব আমাকে যা দেখিয়েছে তাই আমি বললাম। অবশ্য আমার বক্তব্য কে হয়েছে আমার এটা? করার দায়িত্ব আমার নয়, ওটা দায়িত্ব হচ্ছে পুলিশের। একবার পুলিশকে দিন, তাহলে বাসাদল টের পেয়ে যাবে কত ধানে কত চাল। না 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 ওই বৎস কেন বৎস, আমার অত্যন্ত দয়ার শরীর, তাই তোমাকে পুলিশে না দিয়ে আমি তোমার চরিত্র সংশোধন করার সুযোগ দিলাম। যাও যাও বৎস, ভবিষ্যতে আর এরকম কাজ করবে না। যাও যাও বলছি, ফিরে যাও। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। আপনাকে দেখে আমার যতটুকু শ্রদ্ধা জন্মেছিল, তার আপনার মিথ্যে বক্তব্য শুনে তার থেকে বেশি আমার ঘৃণা জন্মালো, অনেক বেশি ঘৃণা জন্মালো। ও একটা বলো, ও জানে না এই কালো ভৈরবকে ঘৃণা করার পরিণামটা কি? চলে গেছে গুরু, তাহলে আমি এখন যাই। দাঁড়াও গঙ্গারানী, তুমি সবাইকে ধোকা আচ্ছা, এটা দিলেও কি দিয়েছে রে? আমাকে ধোকা দিতে পারবে না গঙ্গারাম। আপনি কি বলছেন? আসলে তোমরা যাকে নারী ভাবছো সে আসলে একটা হিজড়ে। হ্যাঁ, হিজড়ে সেজে নারী সেজে পুরুষদের ধোকা দিয়ে তাদের সর্বশান্ত করে ওর পিঠে পড়াই হচ্ছে লক্ষ্য। ডেঞ্জারাস মাল তুলে কি করবো বলুন, কি করবো বলুন? আমাকে সভ্য সমাজ আমি তো জায়গা দেয়নি। কাল খুলতে গেলে দুধছি করে তাড়িয়ে দেয়। তাহলে আমরা খাবো কি? ছেলে নাকি যে খাবো, ছেলে কোথায় পাবো? আজকালকার বাবা মায়েরা তো একটার বেশি ছেলে দিচ্ছে না। তাহলে সেই জন্য আমরা অল ইন্ডিয়া ডিগ্রি অ্যাসোসিয়েশন ঠিক করেছি, ওই রাস্তার মাঝে সব ট্রাফিক কন্ট্রোলের কাছে দাঁড়াবো, দাঁড়িয়ে এলে তোলা তুলবো, আর সময় সুযোগ পেলে বাবুদের পকেট মারবো। এই আপনারা করে দেবে না কিন্তু। একটু আগে ছেলে যে ছেলে তাড়া করেছিল, ওর আগে 5,000 টাকা মেরে দিতে গেছিল। আমি যদি তোমায় কাজ দেই গঙ্গারানী, কি বললে বুঝা? আপনি আমাকে কাজ দেবেন? এ কি বলছেন গুরুদেব? একটা হিজড়েকে আপনি কাজ দেবেন? হিজে নয়, ও এখানে নারী সেজে থাকবে। আমার বিশেষ কয়েকটা কাজের জন্য ওকে আমার বিশেষ ভাবে প্রয়োজন। এখন বলো গঙ্গারানী, তুমি আমার প্রস্তাবে রাজি? আমি রাজি বলতে। সাবধান, আমি যখন যা কিছু এই করতে কারণেই বলবো, প্রচুর লাগছিল না? তখন তোমার তাই করতে হবে। তাই করবো, তাই করবো। আজ থেকে এই আশ্রম থেকে তোমার প্রেরণার পথ বন্ধ। বলো আমার প্রস্তাবে মঞ্জুর কিনা? আমি বন্ধু,